আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে মঙ্গলবার দুপুরে বালুরঘাট টাউন ক্লাব মাঠে তৃণমূলের জনসভা অনুষ্ঠিত হল। এদিনে নির্বাচনী জনসভার প্রধান বক্তা তৃণমূল কংগ্রেসের সেকেন্ড ইন কমান্ড তথা সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। এদিন মূলত বালুরঘাট ও তপন বিধানসভার দলীয় প্রার্থীদের সমর্থনে জনসভা অনুষ্ঠিত হয়। এদিনের জনসভায় অভিষেক বন্দ্যোপাধ্যায় ছাড়া উপস্থিত ছিলেন জেলার 6টি আসনের তৃণমূল প্রার্থী, জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি সুভাষ ভাওয়াল সহ অন্যান্য রাজ্য এবং জেলার নেতৃত্বরা। এদিন বালুরঘাটে 2:45 জনসভায় অংশগ্রহণ করতে আসেন এবং 3:30 দিকে তিনি বেরিয়ে যান। এদিনের জনসভায় কয়েক হাজার কর্মী সমর্থক উপস্থিত ছিলেন। জনসভা থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায় জানান, এবারে নির্বাচনে অর্পিতা ঘোষকে জয়যুক্ত করলে বালুরঘাট জেলা হাসপাতালটিকে মেডিকেল কলেজে উন্নীত করার বিষয়ে অগ্রাধিকার দেওয়া হবে। এবারে ক্ষমতা এলে জেলায় 2টি হিমঘর তৈরি করা হবে। আমি কথা দিলাম, আমি আমার কথা রাখি। যেমন আমি ধূপগুড়িকে মহকুমা করার প্রতিশ্রুতি দিয়েছিলাম, যা 3 মাসের মধ্যে পূরণ করা হয়েছে। বালুরঘাট আসনে অর্পিতা ঘোষকে জেতালে মেডিকেল কলেজ তৈরি করার আশ্বাস দেন। আপনারা অর্পিতা ঘোষকে জেতান, আর তৃণমূলের যত প্রার্থী এখানে আছে, যেখানে আপনাদের শুভানুধ্যায়ী বন্ধু বান্ধব যারা পরিচিত রয়েছে, মানুষকে বলুন এই ভোট শুধুমাত্র তৃণমূলকে জেতানোর ভোট নয়, বাংলার মানুষকে যেভাবে অত্যাচারিত করেছে বহিরাগত জমিদারদের উচিত শিক্ষা দেওয়ার ভোট। তাই 6-0 করতে হবে এবার তৃণমূলের পক্ষে। আর আপনারা অর্পিতা ঘোষকে জেতান। অর্পিতা ঘোষের হাত ধরে যদি আগামী দিন তৃণমূল কংগ্রেস এই বালুরঘাটে জয়যুক্ত হয়, তাহলে বালুরঘাটের মানুষের দীর্ঘদিনের দাবি যে হাসপাতালকে মেডিকেল কলেজেও রূপান্তরিত করা হোক, সেটা আমরা অগ্রাধিকার দিয়ে দেখব। আমি কথা দিয়ে যাচ্ছি, কথা দিয়ে যাচ্ছি। আমি কথা দিয়ে কথা রাখি। ধূপগুড়িতে গিয়ে বলেছিলাম মহকুমা হবে, 3 মাসের মধ্যে মহকুমা হয়েছে। আমি ভেবে কথা দিই, আর কথা দিলে কথা রাখি। কিন্তু আমরা যদি দুপা হাঁটি, আপনাদেরকেও দুপা হাঁটতে হবে। এই মাটি বশ্যতা বিরোধী মাটি, এই মাটি মা বল্লার মাটি, তাই এই মাটি বশ্যতা স্বীকার করবে না। বালুরঘাট থেকে রিপন ভৌমিকের প্রতিবেদন, নিউজ টুডে।